আশিকে রাসূলেরা, গত পরশুদিন আমরা একটা হাদিসে দেখতে পেলাম, ঘটনাটা এরকম। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে দিয়া সেজদা করালেন। তখন আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের মনে একটু গরম ভাব, তাহলে আমি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ, এই ভাবটা উদয় হয়েছে। তখন তিনি বললেন, দয়াময়, আমার চেয়ে শ্রেষ্ঠ কি আর কেউ আছে? তো আল্লাহ আদমের মনের কথাটা বুঝতে পারলেন, জানতে পারলেন। তখন বললেন, তুমি উপরে আরশের দিকে তাকাও। আরশের দিকে তাকানোর পরে দেখেন আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর লেখা আছে আলী ইবনে আবু তালিব আমিরুল মুমিনিন ওয়া জাওজাতুহু ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদুল নিসাইল আলামিন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা আহলে শাহাবাতুল জান্নাত। অর্থাৎ কথাটা লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ আল্লাহ রাসূল, আর আলী ইবনে আবি তালিব আমিরুল মুমিনিন, ফাতিমাতুজ জোহরা সমগ্র নারী কুলের সর্দার, ইমাম হাসান ও ইমাম হুসাইন সমস্ত বেহেশতের যুবকদের সর্দার। এতটুকু লেখা দেখে উনি বললেন, দয়াময়, আমি কি ওনাদের জায়গায় যেতে পারবো না? আল্লাহ তার এই কথায় অসন্তুষ্ট হইলেন। অসন্তুষ্ট হইয়া শয়তানকে তার উপরে বিজয়ী করে দিলেন। কারণ তার ভিতরে ছিল হিংসা। তিনি ইমাম হাসানকে দেখা হিংসা হইল, আর বিবি হাওয়া মা ফাতেমার নাম দেখা তার মধ্যে হিংসা হইল। আল্লাহ দুইজনের উপরে শয়তানকে বিজয় করে দিলেন এবং বললেন, তোমরা যদি তাদেরকে হিংসা করো তাহলে আমার সাথে বেহেশতে থাকতে পারবে না, এখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। এই হিংসার কারণে কিন্তু শয়তান লাগাই দিয়েছে পিছনে। পরে তাদের হিংসা আরো গাঢ় হইল। পরে শয়তানের প্ররোচনায় দুইজনে গন্ধম খেলেন, বেহেশ থেকে বিতাড়িত হইলেন, আল্লাহ থেকে দূরে সরে